ইসলামে নরহত্যাকে নিষিদ্ধ করে সব ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহ এই কারণেই ধ্বংস হয়ে গেছে। সাময়িক উত্তেজনা বা সস্তা আবেগের বশবর্তীতে কাউকে অপহরণ, গুম, খুন, গুপ্ত হত্যা ইত্যাদি নির্যাতন করে মারার মতো বাড়াবাড়ির অবকাশ ইসলামে নেই। এমনকি হত্যার প্রারম্ভিক বিষয় তথা অস্ত্র দিয়েও কাউকে ভয় দেখাতেও নিষেধ করা হয়েছে। এ বিষয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে, কারণ সে জানে না, হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে, ফলে সে জাহান্নামের গহ্বরে নিক্ষিপ্ত হবে। কাউকে হত্যা করা সামাজিক অনাচার ও অত্যাচারের অন্তর্ভুক্ত। নিজের স্বার্থ হাসিলের মোহে প্রতিশোধ গ্রহণের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তারা মানবতা বর্জিত। পবিত্র কুরআনে নরহত্যাকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ব্যতি রেখে তোমরা তাকে হত্যা করো না। বিশ্বের সকল ধর্ম নরহত্যার মতো জঘন্য অপরাধ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। নিরীহ মানুষকে অহেতুক মেরে ফেলার চেয়ে ভয়াবহ পাপ আর সমাজে দ্বিতীয়টি নেই। ইসলাম ধর্মের মর্মবাণী হলো নরহত্যা মহাপাপ। নরহত্যার মতো মানবতা বিরোধী অপরাধ বন্ধে ইসলামী শরীয়তের দিক নির্দেশনাগুলো মেনে চলা উচিত এবং অন্যকেও ধর্মীয় জীবনযাপনের জন্য উদ্বুদ্ধ করা প্রয়োজন। মানুষ যত বেশি নৈতিক শিক্ষা অর্জন ও ধর্মীয় অনুশাসন মেনে চলবে, তাদের জীবন থেকে তত বেশি অপরাধ প্রবণতা কমে যাবে। হত্যাকাণ্ড প্রকাশ্যে করলে হয় প্রকাশ্য হত্যা, আর গোপনে করলে হয় গুপ্ত হত্যা। উভয় অপরাধের শাস্তি একই, মৃত্যুদণ্ড। প্রকাশ্যে বা গোপনে যেভাবেই হোক হত্যাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে। যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে দুনিয়ার আদালতে এর ন্যায় বিচার করতে হবে, নতুবা তাকে আখেরাতের আদালতে কঠিন শাস্তি পেতে হবে। আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় একদিন অবশ্যই দাঁড়াতে হবে। তখন নরহত্যার মতো মহাপাপের কথা জিজ্ঞাসা করলে সে কি জবাব দেবে? হত্যার শাস্তি সম্পর্কে মহান আল্লাহ পাক কুরআনে ঘোষণা করেছেন, নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো। কিয়ামতের দিন নরহত্যার বিচার করা হবে সবার আগে, তারপর অন্যান্য অপরাধের বিচার করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে সর্বপ্রথম যে মুকদ্দমার ফায়সালা হবে তা হলো রক্তপাত সম্পর্কিত।